আরেকটি প্রশ্ন, নেক সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে বিশেষ কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। আসলে এসব প্রশ্ন দরকার আমাদের সমাজের মা বোনদের জানার জন্য। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীকে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার কুদরতের অন্যতম একটি নিদর্শন হলো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করে দেওয়া। আর শয়তানের সবচাইতে বড় কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি করা, ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া। আর স্বামী স্ত্রী এটা প্রাকৃতিক বিষয়, তারা বিশেষ সময় একত্রিত হবে, মিলিত হবে এবং এর দ্বারা নেক সন্তান আশা করবেন। তো নেক সন্তানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে স্বামী স্ত্রী এক ঐকান্তিক মুহূর্তগুলোতে কি দোয়া পাঠ করবেন। আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর হাবিব বলেছেন, এই দোয়া পাঠ করে কোনো স্বামী স্ত্রী যদি বিশেষভাবে মিলিত হয় আর এখান থেকে যদি তাদের কোনো সন্তান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপর শয়তানের কোনো প্রভাব রাখবেন না। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা বিশেষ মুহূর্তে এই দোয়া পাঠ করব। আমরা শিখে নেব স্থানীয় আলেমদের থেকে, ইমাম সাহেবদের থেকে, বা বিভিন্ন ওজিফার মধ্যে কিন্তু এই দোয়া লেখা আছে, আমরা শিখে নেব ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে সাতক্ষীরা থেকে মনোয়ার হোসেন প্রশ্ন রেখেছেন, জামাত চলাকালীন ইমাম সাহেবের ওযু ছুটে গেলে তিনি কি করবেন? চমৎকার প্রশ্ন। আসলে মানুষ মানবীয় গুণাবলী থেকে ঊর্ধ্বে নয়। একজন ইমাম, সেও কিন্তু মানুষ, তারও ভুল হতে পারে, বা মানুষের শরীরের যে সমস্ত প্রাকৃতিক বিষয় সেগুলো হতে পারে। তো এক্ষেত্রে ইমামের জন্য নির্ধারিত মাসআলা রয়েছে। এজন্য ইমামের পেছনে এমন ব্যক্তি দাঁড়াতে হবে, এমন ব্যক্তির দাঁড়ানো উচিত যে ইমাম যাতে কোনো নামাজের মধ্যে যদি তিনি চলে যেতে বাধ্য হন, তাহলে যাতে ইমামের স্থলাভিষিক্ত তিনি হতে পারেন। এজন্য কোনো আলেম ব্যক্তি অথবা নামাজ পড়ানোর পারদর্শী ব্যক্তি ইমামের পেছনে থাকতে হবে, এটাই হলো নিয়ম। তো ইমামের যদি নামাজের মধ্যে কোনো কারণে উজু চলে যায় কিংবা প্রাকৃতিক তার প্রচণ্ড সাড়া দিতে হয়, তাহলে তিনি চলে যাবেন। যদি উজু চলে যায়, সেক্ষেত্রে তিনি নামাজের পিছনে, তার পিছনে যিনি রয়েছেন তাকে হালকাভাবে ধরে ইমামের স্থানে দাঁড়ায় করে দিবেন, এটাই হলো নিয়ম। এখন তিনি যদি মাসআলা না জানেন, এমন কোনো ব্যক্তি যদি দাঁড়ান, তাহলে ইমাম যদি নামাজ ছেড়ে তাকে টানাটানি করেন, তাহলে তো একটা বিতর্কিত বিষয় হয়ে যাবে। তবে এখানে আরেকটি বিষয়, ইমাম সাহেব যে তার ওযু ছুটে গিয়েছে বা তাকে বাইরে যেতে হবে, এজন্য তিনি নাকটাকে তিনি করবেন, তিনি একটা প্রতীকী বিষয় রয়েছে, প্রতীকী বিষয়। ইমাম সাহেব তিনি নাকে হাত দিয়ে এরপরে পিছনে যিনি রয়েছেন তাকে আহ্বান করবেন নামাজ পড়ানোর জন্য। সবাই স্বাভাবিকভাবে নামাজ পড়বে, ইমাম সাহেব নাকে হাত দিয়ে আস্তে করে চলে যাবে। এটা শুধু ইমাম সাহেবের জন্য না, কোনো মুসল্লিরও যদি উযু চলে যায়, তাহলে তিনি লোকলজ্জার ভয়ে নামাজ চালিয়ে গেল, এটা কিন্তু মারাত্মক গুনাহ। কারণ উযু ছাড়া কেউ যদি জেনে শুনে সেজদা দেয়, তাহলে এটা সম্পূর্ণ একটি কবিরা গুনাহ, অত্যন্ত জঘন্য গুনাহ। এই জন্য তিনিও, কারো যদি কোনো মুক্তাদের যদি নামাজের মধ্যে উজু চলে যায়, তাহলে তিনি নাকে হাত দিয়ে আস্তে করে বেরিয়ে যাবেন, যাতে সবাই বুঝতে পারে যে ওনার উজু চলে গেছে। জি, শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ মাসআলাটি আমাদের অনেক মুসল্লি কিন্তু জানেন না।